কঠিন পরিশ্রম, অনেকে হাই অ্যালটিটিউড মাস্ক পরে করছেন রানিং। বৃহস্পতিবার শেষ হচ্ছে টাইগারদের ফিটনেস ট্রেনিং। স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ ক্রিকেটারদের ফিটনেস নিয়ে খুশি, তবে আরও কমাতে চান ফ্যাট পার্সেন্টেজ। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজকে সামনে রেখে শনিবার থেকে হোম অফ ক্রিকেটে শুরু হবে স্কিল ট্রেনিং। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। নিজেই নিজের ফ্যাট পরখ করছেন ওয়ানডে ক্যাপ্টেন। মাঝে ঈদের ছুটি, পাকিস্তান সিরিজের পর লম্বা ব্রেক। অনেকের শরীরেই বেড়েছে ফ্যাট পার্সেন্টেজ, ঠেকেছে 30%-এ, অথচ থাকতে হবে 20%-এর নিচে। ক্রিকেটারদের তাই দম ফেলার ফুরসত মিলছে না 6 দিনের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং ক্যাম্পে। কাঠ ফাটা রোদে ভিজে একাকার, ঝুম বৃষ্টিতেও যেন ক্রিকেটারদের কষ্টের ঘাম আলাদা করা যায়। আমরা চেয়েছি যে ফ্যাট পার্সেন্টেজ যেন একটা প্লেয়ারের 20%-এর নিচে থাকে। তো আমাদের কিছু কিছু প্লেয়ারের ফ্যাট পার্সেন্টেজ এরকম 30% হয়ে গিয়েছিল। এই ক্যাম্পের পর আশা করি এটা 25%-এ নামবে। আস্তে আস্তে এটা আমরা বিলো 20-র নিচে নামানোর চেষ্টা করবো। আলটিমেটলি গোল আমাদের এটা। হাই অ্যালটিটিউড মাস্ক পরে ট্রেনিং, সোশ্যাল মিডিয়ায় আলোচনায় এসেছিলেন কিং কোহলি। এবার শান্তদের দেখা যাচ্ছে সেই বিশেষ মাস্ক পরে রানিং করতে। রহস্যটা কি আসলে? আমরা দেখছি যে এবার ট্রেনিংয়ে ক্রিকেটাররা বিশেষ ধরনের একটা মাস্ক ইউজ করছে। এটার বিষয়ে একটু জানতে চাচ্ছি, এটা কি আপনারাই সাজেস্ট করেছেন ক্রিকেটারদেরকে, না তারা আসলে নিজ থেকেই এই জিনিসটা ইউজ করছে? এই স্পোর্টস মাস্ক প্রথমে আমি তানবীরের জন্য এনেছিলাম। তানবীর আমাদের লেফট আর্ম স্পিনার, তানবীরের জন্য। তো ও প্রথমে ইউজ করে না, তারপর এটা আমি ইউজ করা শুরু করি। মূলত এটা হাই অ্যালটিটিউড মাস্ক। আপনি অনেক উপরে গেলে আপনি ব্রিথ নিতে পারবেন না। এই মাস্কের কাজ হচ্ছে আপনাকে ব্রিথ নিতে দিবেন, আপনি অনেক কষ্ট করে ব্রিথ নিতে হবে। আর ব্রিথ যখন আপনি না নিতে পারবেন তখন কি হার্টের ক্যাপাসিটি বাড়বে, হার্টের লোড নেওয়ার ক্ষমতা বাড়বে। আমি এখন 85% হার্ট রেট করতে গিয়ে আমার হয়তো 5টা রাউন্ড দিতে হবে। হয়ারে যদি আমি মাস্ক পরে ওকে একটা রাউন্ড দিই, তার 85% হার্ট রেট উঠে যাবে। তার মানে আমি অল্প সময়ের মধ্যে ওরা মাস্ক পরে আমার কাজটা আদায় করতে পারতেছি। হ্যাঁ, সেই জন্য সে মাস্কটা অ্যাপ্লাই করে আমি ফার্স্টে 2-3 জনকে এটা অ্যাপ্লাই করতে বলছি। ওরা এটা বেটার ফিল করেছে। এখন সমস্ত প্লেয়াররাই বলতেছে যে এই মাস্ক আমরা ব্যবহার করতে পারি কিনা। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজকে সামনে রেখে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং ক্যাম্প শেষের দিকে। জোর গুঞ্জন, কিউইদের বিপক্ষে হোম সিরিজে সাকিবকে দেখা যেতে পারে। কিন্তু দল ঘোষণার আগে তো সাকিবের ফিটনেস আপডেটটাও লাগবে। বিসিবি কি সাকিবের ফিটনেসের সেই খোঁজ খবর রাখছে? ফিটনেস নিয়ে কাজ করার কোনো ধরনের মেসেজ পেয়েছেন কিনা, যেটা নিয়ে আপনারা কাজ করছেন অলরেডি? কিন্তু কথা সাকিব কবে আসবে, কি করবে, সেটা নিয়ে আমি আগের থেকে কোনো প্ল্যান পরিকল্পনা আমাদের তরফ থেকে, মানে আমি আমার তরফ থেকে এখনো সাজাতে পারিনি। সে যখন দেশে আসবে, বিসিবি যখন তাকে মনে করবে যে হি ইজ রেডি টু প্লে, তখন আমরা তাকে নিয়ে একটা প্ল্যান করবো। রেডি তো এফসি ভাই টাইমটা অনেক কম থাকবে, যেটা আপনাদের ফিটনেসের একটা ব্যাপার থাকে, যেটা নিয়ে কাজ করতে হয়। সো তাকে তো এখন থেকে মনিটর করাটা খুব বেশি স্বাভাবিক আমার কাছে মনে হয়। হ্যাঁ, আপনি ঠিক বলছেন, মনিটরিং করাটা বিষয়। কিন্তু কথা হলো সাকিবরা আমরা এখানে থাকলে যা মনিটর করব, তার থেকে বেশি মনিটরিংয়ের উপরে সাকিব আছে। আমার ধারণা সে যেদিন আসবে সে তখন প্রপার। আপনাদের কাছে কোনো ডাটা নেই আর কি? আবার ডেটা নাই। স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচের কথায় আভাস মিলছে, সাকিব ভক্তদের অপেক্ষা আরও বাড়ছে। বৃহস্পতিবার শেষ হচ্ছে টাইগারদের 6 দিনের ফিটনেস ক্যাম্প। শনিবার থেকে শুরু স্কিল ট্রেনিং। নাহিয়ান বিন জসিম, ৭১।